ইমোতে ভয়ের সমস্যা, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখেন আমি এখান থেকে ইমো ওপেন করে নিয়েছি। তারপরে এখানে যদি আমি কলিং বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে এরকম লেখাগুলো আসতিছে। তারপরে এখান থেকে আমি যদি নিচে যে ভয়েস রেকর্ড করার যে অপশানটি আছে এটাতে যদি আমি ট্যাপ করি, দেখতে পাচ্ছেন এখানেও এই সমস্যাটি দেখা যাচ্ছে, এই লেখাগুলো চলে আসতিছে। ঠিক আপনার ইমোতে যদি ভয়েস সমস্যা থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন, অথবা আপনার ইমোতে এরকম যদি লেখাগুলো চলে আসে তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি ইমোজ ভয়েস সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাই ইমোতে ভয়েস সমস্যা, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটি অপশান, এটা আপনারা খুঁজে নেবেন। আপনার মোবাইলে এটা অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটিও থাকতে পারে, আপনারা যেটাই থাকে এটাতে আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের অপশান, অথবা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট নামের এই অপশানও থাকতে পারে। যেটাই থাক আপনারা এখান থেকে এই অপশানের উপর ট্যাপ করবেন। এই অপশানের উপর ট্যাপ করার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাদের সকল অ্যাপ্লিকেশান দেখাবে। এখন এখান থেকে যে আপনারা যে কাজটি করবেন, ইমোটি খুঁজে বের করবেন। ইমো খুঁজে বের করার পর ইমোর উপর ট্যাপ করবেন। তারপরে আপনারা ইমোর উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে চলে আসবেন। দেখেন এখানে আপনাদের মোবাইলের সেটিংসের পার্থক্য থাকতে পারে, তাই এই সহজভাবে আসার জন্য এই অপশানটিতে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ইমো অ্যাপ্লিকেশানের উপর ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে এখানে দেখতে পাবেন অ্যাপ ইনফো নামের একটি অপশান চলে আসবে। আপনারা এখন এখান থেকে এই অ্যাপ ইনফো এই অপশানের উপর ট্যাপ করবেন। তাহলে আমি আগে যে অপশানগুলো দেখাইছিলাম ঠিক আপনি সেই জায়গায় চলে আসবেন। তো এখন আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা দেখতে পাবেন পারমিশন নামের একটা অপশান পাবেন। এখন এখান থেকে এই পারমিশন অপশানের উপর আপনারা এখানে ক্লিক করবেন। পারমিশন অপশানের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন সবগুলো পারমিশন দেওয়া আছে কিনা সেটা দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোন পারমিশন দেওয়া নাই, সেজন্য আপনার ইমোতে ওই লেখাগুলো চলে আসতেছে। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা মাইক্রোফোন পারমিশন এখান থেকে অ্যালাউ করে দেবেন। মাইক্রোফোন পারমিশন আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। এখন যদি আমি ইমোতে যে কল করার বা সাউন্ড রেকর্ড করার চেষ্টা করি, চলুন দেখিয়ে দিই করা যায় কিনা। এই জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে যদি এই কলিং বাটনের উপর ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন এই রিং হচ্ছে। তারপরে এখান থেকে আমি যদি ভয়েস রেকর্ড করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে ভয়েস রেকর্ড করার জন্য আমি যদি এই অপশানের উপর ট্যাপ করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভয়েস কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ভয়েস রেকর্ড হচ্ছে। এখান থেকে সেই ভয়েসটি কিন্তু এখনও সেন্ড করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন আপনাদের ইমোতে ভয়েস সমস্যা যদি থেকে থাকে কীভাবে সমাধান করতে হয়। তো ভিডিওটি দেখে যদি কিছু উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ।